হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির 1-5-2026 প্রথম শিফটের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। প্লাস এসএসসি জিডির আজকের মোট 10টি প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ জিডির, অবশ্যই আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন 10টি প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে সেগুলো কিন্তু আমি ক্লাসে জানাবো। প্লাস তোমাদের শিফট ওয়াইজ আমরা যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফ থেকে কিন্তু 100% প্রশ্ন আজকে প্রত্যেকটা জিকে এবং রিজনিং কিন্তু কমন এসছে। তো তোমরা যারা পিডিএফে নিচ্ছ পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে ঠিকঠাক শুধু যে টপিকগুলোকে বলেছি কভার করে যাবে, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যে সংবিধানের প্রশ্নগুলো আসছে, ইতিহাস ভূগোলের যে টপিকগুলো আসছে যেগুলো বলে দেওয়া হচ্ছে সেগুলো কভার করেছেও 100% কিন্তু এর বাইরে প্রশ্ন তোমাদের আসবে না, এটুকু চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি সহকারে বলছি। তোমরা সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো প্রথম চেক করে দেখে নাও। ভিডিও দ্বারা তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে, সেগুলো চেক করে নেবে। ওকে, তো প্রথম প্রশ্ন আজকে দেখে নেব কী দিয়েছিল না, তৃণমূল স্তরে গণতন্ত্র সম্বন্ধিত হচ্ছে কি ক্ষমতার হস্তান্তরকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা না ওপরের সবকটি। তো দেখো, তৃণমূল স্তরে গণতন্ত্র সমন্বিত হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিনটেই, অর্থাৎ ওপরের সবকটি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাদের কিন্তু অ্যান্সারটা যদি একটা করেছো তোমাদের কিন্তু ভুল হবে। ওকে, ওপরের সবকটি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে আক্ষরিকভাবে উপনিষদ বলতে বোঝায় কি বিদ্যা, জ্ঞান, নিকটে বসা না মন্ত্রোচ্চারণ। বলো অ্যান্সারটা কী হবে। আক্ষরিকভাবে উপনিষদ বলতে কী হবে, এই উপনিষদ সংক্রান্ত টপিক থেকে তোমাদের বেদ সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক দিন কিন্তু জিডিতে দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নিকটে বসা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, বৈদিক আর্যদের মত অগ্নিতে আহুত দেবার প্রথা রয়েছে কোথায়, রোমানদের, গ্রিকদের না ইরানিয়াদের না উপরোক্ত সবারই। বলো অ্যান্সারটা কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী আসবে না, রোমান, গ্রিক এবং ইরানিয়াদের প্রত্যেকের হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, উপরোক্ত সবারই হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন আমরা দেখে নেব, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে ভাই একটাই কথা বলবো, ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়েছিল এবং সাকসেস পেয়েছে 100%, তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে। সেই ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে গিয়ে নিজে গিয়ে চেক করে দেখে না প্রথমে। এবং জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেখানটা পিডিএফটা কভার করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এই পিডিএফটা কভার করলে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স কোন মাস থেকে আছে সেগুলো বলে দেওয়া হচ্ছে, জিকে, জিএস এবং জিএ, জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকে ফুল পিডিএফটা কভার করে নাও, একদম তুমি কিন্তু 100% স্কোর করবে। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। রিজনিংয়ের আমি তোমাকে 7খানা সেট দেবো, 7খানা সেট, এর বাইরে তোমার রিজনিং আসবে না, প্রত্যেকটা সেটে এই টাইপগুলো রিজনিংয়ে তোমাদের আসছে। ফুল পিডিএফ কভার করে নাও, 100% গ্যারান্টি সহকারে বলছি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন, এসএসসি জিডি যে বিগত 20 বছর বা 10 বছরের অঙ্কগুলো টাইপগুলো দিয়েছে না, সমস্ত টাইপকে কিন্তু আমরা এই পিডিএফটার মধ্যে একদম অধ্যায় ভিত্তিক অপশন দ্বারা শর্টকাট ট্রিক্সে সলভ করে দিচ্ছি। এই পিডিএফটা যদি কভার করো না, 100% গ্যারান্টি সহকারে বলছি এই পিডিএফের বাইরে তোমাদের কিন্তু এসএসসি জিডিতে 27 তারিখ, 28 তারিখ, 29, 30 যতগুলো এক্সাম হলো সমস্ত অঙ্কই কিন্তু এই পিডিএফ থেকে কমন এসেছে, একদম সব টাইপ এ টু জেড টাইপ কভার করা আছে। এই পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লাস রিজনিংয়ে তোমাকে যে একটা সেট দেবো, রিজনিংয়ের 7খানা সেট আছে, 7খানা সেট থেকে সব টাইপ কিন্তু তোমার এখান থেকে এসএসসি এক্সাম হলে দেখতে হবে, প্লাস সলভ করা আছে। ওকে, এবং তুমি যদি ভাবো যে আমি ব্যাচে ভিডিও দ্বারা বুঝতে চাবো এসএসসি সমস্ত টাইপের রেলওয়ে, এসএসসি, ম্যাথ ব্যাচ আমরা কভার করে দিচ্ছি। কতগুলো অঙ্ক, 30 থেকে 35খানা অঙ্কের মধ্যে একদম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 30 থেকে 35খানা অঙ্ক, একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে সলভ, প্লাস তুমি পিডিএফটা পেয়ে যাচ্ছ কোথায় না, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো কি, তোমরা যারা এনটিপিসি 26 সালের এক্সামটা তোমাদের যে হলো না গ্র্যাজুয়েটের 24টা শিফটের, সমস্ত শিফটের ফুল পিডিএফ বাংলায় কিন্তু আমরা একদম অ্যান্সার কি থেকে কনভার্ট করে দিয়েছি। কতগুলো প্রশ্ন ইতিহাস থেকে এসেছে, ভূগোল থেকে এসেছে, কোন কোন টপিক থেকে এসেছে, সব একদম অধ্যায় ভিত্তিক আমরা পিডিএফ করে দিয়েছি। 2024 সালে যে 24টা শিফট হলো সেই শিফটের প্রশ্নগুলো তুমি বাংলায় নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। ভারতীয় সঙ্গীতের উৎসের খোঁজ পাওয়া যায় কোন বৈদিক সংহিতায়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ। প্রশ্নটা ভাই ভিবিআই করবে। এই প্রশ্নটা তোমাদের 27 তারিখে দিয়েছে, প্রশ্নটা আবার কিন্তু আজকে 1 তারিখে দিয়েছে। প্রশ্ন রিপিট প্রশ্ন এবছর এসএসসি জিডির। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, সামবেদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, প্রাচীন ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম হলো কি? তক্ষশিলা, নালন্দা, না ওদান্তাপুরী, না কাঞ্চি? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো নালন্দা তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো কাঞ্চি তাদের অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি? অপশন এ, তক্ষশিলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেওয়া গেছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি? ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, আলজেরিয়া, লিবিয়া, না জ্যাকোবাবাদ, পাকিস্তান, না আটাকামা, পেরু? বলো অ্যান্সারটা হবে। এই প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের দেওয়া কোন ভূমিরূপটি পূর্ব হিমালয়কে পৃথক করেছে উত্তরবঙ্গের সমতল ভূমি থেকে? দেখো একটা কথা বলছি, ভূগোলের তোমাদের কী থেকে প্রশ্ন আসছে না, সীমান্ত, সীমান্ত সংক্রান্ত, নদ নদী সংক্রান্ত এবং পাহাড় পর্বত সংক্রান্ত, এই তিনটে টপিক যদি কভার করতে পারো 100% তোমাদের যতগুলো শিফট হয়েছে ভূগোল থেকে 3 থেকে 4খানা করে প্রশ্ন দিচ্ছে, এই তিনটে টপিক থেকে দিচ্ছে, ঠিক আছে? তরাই অঞ্চল, রাঢ় অঞ্চল, সুন্দরবন, না বারিন্দ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন এ, তরাই অঞ্চল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন তোমাদের? লেন্ড স্টেনার, উইলিয়াম হার্ভে, ওয়েলসন ম্যান, না থরম্যান? বল অ্যান্সারটা কী হবে? আবিষ্কার মানে কে কি আবিষ্কার করেছেন, এখান থেকেও প্রশ্ন তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স থেকে ভাই একটা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে দিচ্ছে জিডির। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর কী হবে? অপশন এ, ল্যান্ড স্টেনার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? অ্যান্ডেস পর্বতমালা, মিড আটলান্টিক রিজ, না ওয়েস্টার্ন কার্ডিলেরা, না হিমালয় পর্বতমালা? বলো অ্যান্সারটা কী হবে? বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কে যাবে না অপশন বি, মিড আটলান্টিক রিজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো অ্যান্ডেস পর্বতমালা তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা বলছো হিমালয় পর্বতমালা তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিম্নে উল্লেখিত কোন দেশে খনিজের কোনো ভাণ্ডার নেই? খনিজের কোনো ভাণ্ডার নেই? সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নরওয়ে, না শ্রীলঙ্কা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, সুইজারল্যান্ড হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, প্রতিহার বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, দান্তিদুর্গ, মিহির ভোজ, না বৎসরাজ? বল অ্যান্সারটা কী হবে? প্রতিহার বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, মিহির ভোজ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রথম মিত্র, বটুকেশ্বর দত্ত, যতীন দাস, না বারিন ঘোষ? বল অ্যান্সারটা কী হবে? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন তোমার ডি, বারিন ঘোষ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি না, প্রথম নিচের প্রদত্ত কোন জুটি সঠিক? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি তামিলনাড়ু, কত্থক মণিপুর, ভারতনাট্যম, না কেরালা? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভিবি করার আগে বলি আরেকটা প্রশ্ন দেখে নিই, ওপরে মিস্টেক হয়ে গেছে। নিচের কোনটি ব্যবহার করা হয় বায়োলজিক্যাল পদ্ধতিতে বৎস্র জলের পরিশ্রুতকরণের জন্য? গ্রিক চেম্বার, স্কিন চেম্বার, সেডিমেন্টন ট্যাঙ্ক, না টিট্রিকলি ফিল্টার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশন ডি, টিট্রিকলি ফিল্টার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, অর্থনীতিতে সমস্ত অর্থনৈতিক দ্রব্যকে গণ্য করা হয় কি হিসেবে? সম্পদ, অর্থ, মূলধন, উপাদান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে সম্পদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? না পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, না ঝাড়খণ্ড? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি, ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটি? কোষটি হলো স্নায়ুকোষ, হেপাটোসাইটিস, রক্তকোষ, না মাইলেম পেশিকোষ? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু অলরেডি 28 তারিখ আসা প্রশ্নটা আবার আজকে রিপিট হয়েছে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন এ, স্নায়ুকোষ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে
না ভারতের। নেক্সট প্রশ্ন বলেছে কি কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখ দূরত্ব অতিক্রম করা হারকে কি বলে, ত্বরণ, সরণ, বেগ না দ্রুতি? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি বেগ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো ত্বরণ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো দ্রুতি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, বেগ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, ভারতের মধ্যে প্রথম মহিলা কলেজ হলো কি, সরোজিনী নাইডু কলেজ, লেডি ব্যাব্রন কলেজ, বেথুন কলেজ না ফোর্ট উইলিয়াম কলেজ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি বেথুন কলেজ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, অ্যামাইনো অ্যাসিডের মুখ্য উপাদান হলো কি, লিপিড, প্রোটিন, হরমোন না ভিটামিন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি প্রোটিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, সমুদ্র এবং বায়ুমণ্ডল জরিপ করার জন্য এনএএসএ নাসা কর্তৃক উৎক্ষেপিত উপগ্রহটির নাম কি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা করেছো কি পরিমল করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি পেস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারত কত সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে? 2045, 2047, 2040 না 2050? এই প্রশ্নটা ভিভিআই করবে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 2047 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 21শে মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড পেট্রি ডের এ বছর থিম কী ছিল? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে দ্য ক্লাইমেট হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, দ্য ক্লাইমেট অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে না, সিএইচজি কার্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কাজে লাগানোর জন্য সম্প্রতি কোন আইটিআই প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষর করেছে? আইটিআই দিল্লি, আইটিআই বোম্বে, আইটিআই কানপুর, আইটিআই মাদ্রাস? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভিভিআই করবে, তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ আইটিআই দিল্লি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতের চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ স্থানের কী নাম রাখার অফিসিয়াল অনুমোদন প্রদান করেছে? না স্টেসিও দুর্গামা, স্টেসিও রামলালা, স্টেসিও শিবশক্তি, স্টেসিও কেদারনাথ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতের চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ স্থানের কী নাম রাখার অফিসিয়াল অনুমোদন করেছে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি স্টেসিও শিবশক্তি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেব, ওয়েট করো কী বলেছেন, সম্প্রতি কোন শব্দটি কেমব্রিজ ডিকশনারির বিচারে 2023 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? HALLU হ্যালুসিনেট হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অথেন্টিক্স যারা করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না 29 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী বলেছে না, সম্প্রতি অনুষ্ঠিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী সোশ্যাল রেকগনিশন 2 ভারতীয় সিনেমা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রায় না কঙ্কনা রাওয়াত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ মাধুরী দীক্ষিত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি না, জোনা স্মল ফিন্যান্স ব্যাংক তাদের গ্রাহকদের জীবন বীমা পরিষেবা প্রদানের জন্য কোন বীমা সংস্থার সঙ্গে স্বাক্ষর করেছে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না ভারতীয় এক্সা লাইফ ইন্স্যুরেন্স না ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স না বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স না কোটাক্স মাহিন্দ্রা ইন্স্যুরেন্স? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি কোটাক্স মাহিন্দ্রা ইন্স্যুরেন্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, কম্বাল ভ্যালি সম্প্রতি খবরে দেখা যাচ্ছে কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক না কেরালা? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি সম্প্রতি কে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024 সম্মানিত হয়েছেন? রিজওয়ান হাসান, মিনা চরন্দা, নাজলা মাসঙ্গি
না তায়েব সামি মোহাম্মদ, বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, রিজওয়ান হাসান হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, একটাই রিকোয়েস্ট, তোমাদের যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি সেটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। 100% গ্যারেন্টি সহকারে বলছে, যে পিডিএফটা রেডি করেছি জিকে প্লাস জিএস প্লাস স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, কোন মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিচ্ছে সেই মাসগুলো করে যাও, কোন কোন টপিক দিকগুলো থেকে জিকে জিএস আছে সেগুলো করে যাও, প্লাস এই যে প্রশ্নগুলো আলোচনা করছি অ্যানালাইসিসে, এগুলো কভার করো। এখান থেকে প্রশ্নপত্র প্রচুর তোমাদের কিন্তু রিপিট হচ্ছে অলরেডি। তো অবশ্যই তুমি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশনের শিফট ওয়াইজ যদি পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং যে পিডিএফটা দেবো সেই পিডিএফ যদি কভার করতে পারো, আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। কারণ তুমি ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে এবং সাকসেস পেয়েছে তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে ভিডিওর মাধ্যমে, এসএসসি জিডির স্টুডেন্টরা, সেগুলো তোমরা চেক করে দেখে নাও। তো অবশ্যই তারপর যদি মনে হয় তুমি নাম্বারটা জোগাড় করে পিডিএফটা পারচেস করে নেবে, 3 থেকে 4 ঘন্টা পিডিএফটা রিভিশন করবে, তোমার যেদিন এক্সাম আছে তুমি দেখবে এক্সাম দিয়ে 100% তুমি কিন্তু সাকসেস লাভ করবে। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও এসএসসি জিডির পরীক্ষার আমরা যে সমস্ত অঙ্কগুলো আসছে, সেই যে অঙ্কগুলো আমরা স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করতে পারছি, সেই অঙ্কগুলোকে কিন্তু আমরা জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে করিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে দেখে নিও। প্লাস সেই অঙ্কের পিডিএফ যদি তুমি নিতে চাও এবং শর্টকাট থেকে সব, সেই পিডিএফটা নিতে চাইলে তুমি এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে তুমি পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফের বাইরে এসএসসি জিডির একটা অঙ্ক কিন্তু তোমার এক্সাম হলে আসবে না। ওকে।